60 ফুটের মহাপ্রভু, 80 ফুটের মহাদেব, তার সাথে নিমাইয়ের জন্মস্থান আর অসংখ্য হরিণের দর্শন, সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা প্রথম থেকে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি মায়াপুরে এসেছিলাম ঘুরতে। তার মায়াপুরের ভিডিও আমি একটা অন্য ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তবে হ্যাঁ, এবার শুধুমাত্র মায়াপুরই না, এবার মায়াপুরের সাথে সাথে নবদ্বীপও আমরা ঘুরে দেখেছি। নবদ্বীপে যে সমস্ত মেন মেন মন্দিরগুলো, মানে বড় বড় মন্দিরগুলো, সেই মন্দিরগুলো প্রত্যেকটাতেই আমরা এসেছি। তারপরেও জানি না দুই একটা মিস গিয়েছে কিনা, যদিও বা মিস যায় পরের বার আবার গিয়ে দেখবো। তো আজকে আমরা বেশ কিছু মন্দিরে দর্শন করেছিলাম, যেমন 60 ফুটের মহাপ্রভু, তার সাথে ছিল 80 ফুটের মহাদেব, আর ছিল নিমাইয়ের জন্মস্থান, সাথে ছিল জলবাড়ি মন্দির। তো এই সমস্ত মন্দিরগুলো, আর হ্যাঁ তার সাথে গুপ্ত বৃন্দাবনও ছিল। তো গুপ্ত বৃন্দাবনের ভিডিও আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা যদি চাও দেখতে পারো। তো আমার তো এই সমস্ত মন্দিরগুলো ঘুরতে খুবই ভালো লেগেছে। তো তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু একটু করে সমস্তটা শেয়ার করি। তো এই যে মন্দিরটা তোমরা এখন দেখছো, এটা হচ্ছে 60 ফুটের মহাপ্রভু। তো তোমাদের তো আগেই দেখলাম 60 ফুটের মহাপ্রভুকে, তো তারই ভেতরে যে মন্দিরটা, সেই মন্দিরটা এখন ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে আগেকার দিনে যে সমস্ত, মানে ভগবানদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো ছিল, তো সেগুলো ছোট্ট ছোট্ট মূর্তির আকারে প্রদর্শিত করা হয়েছে। তো আমার তো বেশ ভালো লাগছিল এগুলো দেখতে। আর এখানে ছিল ছোট্ট একটা মিষ্টি গোপাল। তো এই গোপালটা দোলনায় বসেছিল, তো সকলে মিলে দোলনায় দোল দিচ্ছিল। তাই ভাবলাম আমিও বা কেন মিস যাই, আমি একটু দোলনায় দোল দিই। তো যাই হোক, সকলে মিলে একটু গোপালকে দোল খাওয়ানোর পরে চলে আসলাম আবারও সমস্ত মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখতে। আর হ্যাঁ, এই সমস্ত দিব্য স্থানগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার। আর তোমাদের আমার এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, মহাপ্রভু দর্শন করে তারপরে চলে আসলাম নিমাইয়ের জন্মস্থানে। তো নিমাইয়ের জন্মস্থানটা দেখো কতটা সুন্দর। ওই যে দূরে একটা নিম গাছ দেখছো, তো সেই নিম গাছের তলায় নাকি নিমাইয়ের জন্ম হয়েছিল। তো তারই পাশে একটা সুন্দর মন্দিরও করা হয়েছে। তো ভাবলাম এই দিব্যস্থানটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তারপরে আমরা এখন চলে যাব জলবাড়ি, মানে হরিণ দেখতে। তো তোমরা হরিণ কে কে আগে দেখেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি তো এই প্রথমবার দেখলাম এত কাছ থেকে এতগুলো হরিণ। তো আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, তারপরে একটু ভয় কেটে যাওয়ার পরে এই হরিণগুলোকে একটু আদর করে দিচ্ছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, সবার শেষে কিন্তু আমরা গিয়েছিলাম 80 ফুটের মহাদেব দেখতে। সেটা হচ্ছে নবদ্বীপের যে শ্মশান আছে, সেই শ্মশানের পাশেই এই মন্দিরটা তৈরি হয়েছে। তো এই মন্দিরটাই যদি আমরা সন্ধেবেলায় যেতাম তাহলে আরও ভালো হতো, কারণ সন্ধে হলেই এই মন্দিরটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়। তো সন্ধেবেলা হলে আর কি বাড়ি ফিরতে পারবো না আজকে, তো সেই কারণে বিকেল বিকেল দেখেই আমরা চলে এসেছিলাম, যেহেতু আমাদেরকে ট্রেনে করে আবার বাড়ি যেতে হবে, সেই কারণে আর কি। আর এই মন্দিরের আশেপাশের দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।